হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা এক্সট্রা ম্যারিটালের ভিডিও নিয়ে চলে এলাম। তো চলুন দেখিনি ভিডিওটা স্টার্ট করে দিই। রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, সবাই দেখতে পারে। তো চলুন আপনার এনার্জিটা একটু দেখে নিই, আপনি এই মুহূর্তে কী করছেন। ওকে, 2 অফ সোর্স, প্রচণ্ড পরিমাণের চিন্তায় আছেন। ইউনিভার্সে কিন্তু ব্লেসিং আপনি পাচ্ছেন। আপনি হয়তো মনে করছেন এই মুহূর্তে আপনার সঙ্গে এরকম হয়, আপনি হয়তো এত দুঃখে আছেন দুনিয়াতে, আপনি এত কষ্টে আছেন, আপনাকে কেউ ইমোশনাল সাপোর্ট করেনি, আপনার মা বাবা কেউ করেনি, আপনার ঘরের ভাই বোনে করেনি, কোনো বন্ধু করেনি, এমনকি আপনি যদি এক্সট্রা ম্যারিটাল তো ম্যারিটালি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনার বাচ্চারা কেউ ইমোশনাল সাপোর্ট করেনি, আপনি একা, আপনাকে বোঝার মতো মানুষ কেউ নেই। যার জন্য রিডিংটা দিচ্ছেন সে পর্যন্ত আপনাকে বুঝলো না যে আপনি এত তাকে ভালোবাসেন, তার জন্য এত ইমোশনাল প্যাশনেট, তাকে এত নিজের মতো মনে করেছিলেন, মতো নয়, নিজেরই মনে করেছিলেন। বাট আপনি পেলেন কি? পেলেন মাত্র কান্না, চোখের জল, এত কষ্ট, এত পেন, যেখানে আপনার শুধু চোখের জলটাই ঝরছে। এখনও এই বয়সে এসেও, যতই বয়স হোক আপনার, 20 হোক, 30 হোক, 40 হোক, 50 হোক, যতই বয়স হোক, এখনও এই বয়সে এসে আপনাকে শুধু চোখের জল ফেলতে হচ্ছে। আপনি এই চেঞ্জ চাইছেন, ইউনিভার্সের কাছে বারবার চাইছেন চেঞ্জ। তো আপনাদের আমি এই কষ্টটা দেখে আপনাদের আমি এটা বলতে পারি, প্লিজ 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 নিজেদেরকে ভালোবাসতে শিখুন। প্লিজ, হাত জোড় করে বলছি, আপনাদের যে কষ্টটা, সেটা এনার্জিটা এত ভারী, সেটা আমি রিডিং করতে পারবো কিনা সেটাই ভাবছি আমি। এত পেন, এত ডিপ ডাউন পেন, সহ্য করার বাইরে, এক্সট্রিমলি লেভেলের পেন এখানে আছে। এই পেনটাকে হিল না করলে আপনাকেই হিল করতে হবে, এখানে কেউ হিল করতে আসবে না। আপনি এক্সপেকটেশন কারোর প্রতি লাগালেও সেই এক্সপেকটেশন পূরণ হবে না, কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জার্নিতে আছে। আপনি এক্সপেকটেশন শুধু আল্লাহ, গড, ইউনিভার্সের উপর লাগাতে পারেন। আপনার যে সমস্ত পেন ধীরে ধীরে করে যাবে, এটা একদিনের ব্যাপার না। আপনার যে পেনটা, আপনার যে চোখের জল, আপনার চোখের জল তো পাথর হয়ে গেছে, এত বুকে চাপা, হয়তো আপনার বুকের মধ্যে পেন হয়, পিন ফুটে, এরকম হতে পারে, নাভির মধ্যে পিন ফুটে হতে পারে, আপনার হয়তো জ্বর চলে আসে, আপনার হয়তো পুরো শরীরের এনার্জি মাঝে মধ্যে একদম মনে হয় যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, এত পেন হয়। অনেকেরই এখানে আমি দেখতে পাচ্ছি। কেন হয় এগুলো? এনার্জি আপনার মধ্যে নেই একদম। বেঁচে থাকা অনেকের তো ইচ্ছাই নেই, কোনো রকম করে বেঁচে আছেন, কোনো রকম করে সব কিছু চলছে, কোনো রকম করে চলছে এরকম। তো এখানে এসেছেন পৃথিবীতে, নিজের হিলিং নিজে করুন। হিলিং করাটা অতটা সোজা নয়, আমি বলছি মুখে হিলিং করা, আমি নিজে হিলিং করি তো, নিজের হিলিং করাটা অতটা সোজা নয়। হিলিংয়ের একটা যদি ধরুন আপনি আপনার একটা ইস্যুকে ধরে হিলিং করলেন 7 দিন, আবার আপনার 7 মাস পর, 6 মাস পর, 3 মাস পর ওই হিলিং, বা পরের বছর ওইটাকে নিয়ে ইউনিভার্স আবার টেস্ট নেবে, আবার আপনাকে হিলিং করতে হবে। তো হিলিংটা স্টার্ট এখন করলে সারা জীবন করতে হবে। যতদিন আমরা খাওয়া দাওয়া যেমন করি, প্রত্যেক দিন ডেলি রুটিন করি, তেমনি হিলিং যে জিনিসটা, হিলিং মানে কি? হিলিং মানে পেনটাকে রিলিজ করা। ঠিক আছে, পেনটাকে কিভাবে রিলিজ করব, আমি ভিডিওস বানিয়েছি, দেখে নেবেন। আমার ওই 11টার সময় যে একটা চ্যানেল আছে, ওটাতে দেখে নেবেন, আমি অনেকগুলো ভিডিওস বানিয়েছি হিলিংয়ের ব্যাপারে। হিলিংটা সোজা নয়, হিলিংটা একদম সোজা নয়। এখন বলতে হিলিং ওয়ার্ডটা খুব ছোট, বাট পাহাড়ের মতো কাজ এটা। আর একদিনে দুদিনে না, যতদিন মৃত্যু পর্যন্ত এটা করে যেতে হবে আমার বিলিভে। কারণ আপনাকে বোঝার মতো সত্যিই এখানে কেউ নেই, আমাদের বোঝার মতো কেউ থাকবে না। কেন বুঝবে? আমার রেসপন্সিবিলিটি আমাকে নিজেকেই রাখতে। আমি পৃথিবীতে একা এসেছি, পৃথিবী থেকে একা যাব। আমি আমার কার্মা নিয়ে এসেছি, আমাকে কার্মা নিয়ে যেতে হবে। আমি শুধু পার্টনারশিপে এখানে থাকতে পারি। পার্টনারশিপ, ভালোবাসার পার্টনারশিপ হোক, জবের পার্টনারশিপ হোক, পার্টনারশিপে আমি তাকে আমার বোঝা, আমার কষ্ট দিতে পারি না। তাহলে কী হবে? আমি যদি আমার কষ্ট কাউকে দিয়ে ফেলি, বা বোঝা বা এনার্জিটি কারোর উপর ডিপেন্ড হন, সেই ব্যক্তি আমাদের থেকে হাঁটতে থাকবে, সেই ব্যক্তি সহ্য করতে পারবে না এত এনার্জি, সে ধীরে 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 দেখবেন দূরে চলে যাবে।
বোঝা গেছে? তো এখানে নিজের উপর ওয়ার্ক করাটা খুব দরকার। অনেকে বলে আমি স্পিডে বলি, হ্যাঁ স্পিডে আমি বলি এই কারণে, আমি যদি স্পিডে না বলি, ধীরে 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 বলি যদি, আমার মনে হয় যে আমি ডাউনলোড যেগুলো হচ্ছে আমার ইউনিভার্স আমাকে যেগুলো বলতে বলছে সেগুলো আমার হবে না। ধীরে ধীরে বললে আমাকে নিজেকে ধীরে 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 করে পানি বলতে হবে। বাট আমার যখন আমি স্পিডে বলি, মনে রাখবেন এটা চ্যালেঞ্জিং হয় আমার। তো এইগুলো আপনাকে করতে হবে। তাও আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব, ঠিক আছে? আমি নিজের উপর ইমপ্রুভ করার অনেক চেষ্টা করি, প্রতিবার করি। বাট কিছু কিছু জিনিস আছে না যে চ্যানেলিং, এগুলো যেটা চ্যানেলিং যেটা বলে, সেটা একটু ফাস্টই বলতে হয়। কারণ দেখুন, নিজেকে রেসপেক্ট করতে শিখুন, প্রকৃতির সঙ্গে মিশুন। অ্যান্ড সলিটিউড, ইউনিভার্স এখানে বলেই দিচ্ছে আপনাকে সলিটিউডে থাকুন, কারোর উপর এক্সপেকটেশন রাখবেন না। এক্সপেকটেশন যত রাখবেন, সেটা আপনার বাচ্চার কাছে হোক, হাজব্যান্ডের মা বাবার কাছে হোক, এক্সপেকটেশন রাখার দরকার নেই। এক্সপেকটেশন যত রাখবেন তত আপনার দুঃখ, কষ্ট, পেন, ঠিক আছে? এবারে মানুষ হয়ে জন্মেছে তো এগুলো তো থাকবেই, বাট কিছু থাকবে, 50% রাখবেন, 50% রাখবেন না। এমন নয় যে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে একদম সোল সেলফে থাকতে পারবো, সোল সেলফে আমরা পুরো থাকতে পারবো না, কারণ অতটাও আমরা এখনও পর্যন্ত আপগ্রেড হয়নি, হয়তো ভবিষ্যতে পারবো। ইউনিভার্সিটি করাচ্ছে যা করার। আপনার পার্টনার এনার্জিটা দেখবো, আমি জানি না এইটা পর্যন্ত কেউ দেখেছে কিনা। পার্টনারের এনার্জিটা কি মুহূর্তে, চলুন দেখিনি। দ্য ওয়ার্ল্ড, টু অফ মেটেরিয়াল, উনি জাগল করছেন। জাস্টিস, ওনার লাইফে কোনো হতে পারে আইন সংক্রান্ত কিছু কেস বা কিছু জিনিস বা কিছু, যে জিনিসটা ওনার সামনে ছিল না সেটা রিভিল হচ্ছে, ঠিক আছে? কি রিভিল হচ্ছে? রিভিলটা হচ্ছে এখানে উনিও আপনাকে ভালোবাসেন, যেটা উনি ভাবছিলেন যে একটা অ্যাট্রাকশন বা একটা বন্ধুত্ব, নর্মাল একটা ফ্রেন্ডশিপ বা নর্মাল একটা ফিজিক্যাল কানেকশন, দ্যাটস ইট, এইটুকুই। বাট ওনার যে জাস্টিস, উনি যে মানে ওনার যে অরিজিনাল ইউনিভার্স, যে ওনার সঙ্গে যে একটা জাস্টিসের এনার্জি, মানে উনি যে রিভিল হচ্ছে ওনার লাইফে অনেক কিছু জিনিস যেগুলো ওনার চোখ বন্ধ ছিল এতদিন, ঠিক আছে? টু অফ সোর্স এনার্জি বা টু অফ পেন্টিকাল জাগলিং, এই নর্মাল লাইফ করছি, নর্মাল আমি ওইদিকেও দেখবো ওইদিকেও দেখবো, ব্যালেন্স করে চলবো এরকম টাইপের ব্যালেন্স উনি করতে পারেন না। কারণ উনি এতদিন যেটাকে মানে হালকা ফুলকা ভেবেছিলেন, উনি দেখছেন তো এখানে তো বিরাট লাভ জুড়ে আছে, কুইন অফ ইমোশনাল। আপনার প্রতি উনি প্রচণ্ডভাবে ইমোশনাল রাখেন জায়গা, যেটা উনি হয়তো কোনোদিন শোই করেননি আপনাকে। তো উনি নিজে অ্যাকচুয়ালি বুঝতে পারেননি বলে উনি আপনাকে শো করেনি, বোঝা গেছে? উনি নিজে বুঝতে পারেনি, উনি অ্যাকচুয়ালি ফুলের এনার্জিতে থাকতে চায়, যে ওনাকে কেউ রোক টোক করবে না, কেউ বা কিছু দিবে না, আপনার কাছে আসবে যাবে, আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে একটা প্রেজেন্ট টাইমে থাকবে, এরকম একটা এনার্জি, একটা ফুল, একটা মন মর্জি যে এনার্জিটা, যেটাতে আপনি বারবার আঘাত পেয়েছেন ওনার মন মর্জিতার জন্য। বাট সেইটা উনি বুঝতে পারছেন, সেটা উনি ভালোভাবে বুঝতে পারছেন যে এই মুহূর্তে ওনার লাইফ প্রচণ্ডভাবে ডার্কনেসটাকে উনি হাঁটাতে চাইছেন। ডার্কনেসটাকে হাঁটিয়ে উনি একটা পজিটিভ এনার্জি নিজের লাইফে, অ্যান্ড আপনার সঙ্গে এই রিলেশনটা যে দূরত্ব হয়ে গেছে সেই দূরত্বটা মেটাতে উনি চান। ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে দৌড়ে আপনার কাছে যদি আসতো কত ভালো হতো। এটা কিন্তু ওনার মনের কথা, উনি কিন্তু অ্যাকশন এই মুহূর্তে নেয়নি, আমি অ্যাকশনেরটা দেখে নেব। অ্যান্ড ওনার লাইফেও জাস্টিস কিছু হচ্ছে, উনি হয়তো ওনার পরিবার বা কোথাও ইনজাস্টিস পেয়েছে, সেখান থেকে জাস্টিস হচ্ছে। পেজ অফ ইন্সপিরেশন এখানে দেখাচ্ছে, উনি কোনো অ্যাকশন হয়তো আপনার প্রতি নিতে পারেন। অ্যান্ড প্রচণ্ড পরিমাণে একটা ইমোশনাল, প্রচণ্ড পরিমাণে একটা দুঃখ, প্রচণ্ড পরিমাণের একটা পেন ভিতরের মধ্যে আছে। ইমোশনাল উনি আপনার প্রতি খুব বেশি হয়ে যাচ্ছেন, খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন এই মুহূর্তে, কারণ ওনার চোখের পর্দাটা হেঁটে গেছে না, যেটা উনি ভাবছিলেন যে আপনার প্রতি নেহাতি একটা অ্যাট্রাকশন বা একটা ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল কানেকশন, সেটা ওনার চোখে পর্দা খুলে গেছে। পেজ অফ ইমোশনাল, এই মুহূর্তে মনে হচ্ছে আপনাকে মেসেজ করি, কল করি, কথা বলে আপনি কি করছেন না করছেন ওয়েট করছে একটা। সিক্স অফ মেটেরিয়াল, আপনাদের মধ্যে কোনোদিনও ব্যালেন্স ছিল না, কার্মার ব্যালেন্স, নাহলে এই মুহূর্তে যদি আপনি ওনাকে কিছু দিয়েছেন, এই মুহূর্তে মানে এই লাইফ টাইমে যদি আপনি যদি ওনাকে
হেল্প করেছেন, ওনাকে অনেক কিছু সাহায্য করেছেন, সেইটার ব্যালেন্স উনি হয়তো করতে পারেনি, ফাইন্যান্সিক্যালি হেল্প বা কিছু হেল্প। তো এই মুহূর্তে উনি কী করবেন ভেবে পাচ্ছে না। আপনার কাছে আসবেন না আপনার থেকে মানে কোনটাকে চুজ করব? খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাচ্ছে, কারণ উনি এই দুরকম জায়গায় থাকতে পারছেন না, দুটো ব্যালেন্স করতে পারছেন না, নিজের পরিবারকে আর আপনাকে পাচ্ছেন না। উনি একটা, ওনার মনে হচ্ছে একটা চয়েস করে নয় ওনার পরিবারের সঙ্গে একবারে চলে যাবে, নয় আপনাকে একদম চুজ করে উনি পরিবারকে ছেড়ে আপনার কাছে চলে আসবে। এইরকম একটা এনার্জির মধ্যে আসছেন, হতে পারে সেই কারণে আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলাও খুব কম করে দিচ্ছে, কথা বলাও খুব মানে কথা বলছে না। সানের এনার্জি, আপনার সঙ্গে উনি গ্রোথ দেখছেন, পজিটিভিটি দেখছেন, কনফিউজ। ওনাকে ব্ল্যাক ম্যাজিকও অনেকে করেছেন, ওনার হতে পারে ওনার ওয়াইফ বা ওনার আদার্স কেউ বা হাজব্যান্ড বা কেউ। এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফিউজ, কী করবেন উনি বুঝতে পারছেন না। ঠিক আছে, 2 অফ ইন্সপিরিয়েশন, শুধু 2 নাম্বারটা আসছে, খুব বেশি কনফিউজ। ওকে, খুব ভারী এনার্জি দুজনেরই ছিল। মানে আমার এনার্জি মনে হচ্ছে আজকে কোটা পূরণ হয়ে গেছে, আমি মনে হয় এবারে শুয়ে পড়বো, আমি আর পারবো না মনে হয় আর রিডিং করতে। সত্যি বলছি, প্রচণ্ড এনার্জি এখানে এসেছিলো। তো আপনি যদি মা কালীর ভক্ত হন, মা কালীকে পুজো করুন। থার্ড আই চাকরা আপনার অ্যাক্টিভেশন হচ্ছে, কার্মিক পার্টনার রিমুভ হতে চলেছে খুব জলদি আপনাদের থেকে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।